কুচি কুচি করে বেগুনটা কেটে নেবে। বেসনের ভিতরে চাউলের গুঁড়া দেওয়া হচ্ছে। থাকার না জাফরান কালারের জন্য আরেকটু দাও। হলুদের গুঁড়া যে বানাচ্ছে সে কিছু জানে না। মরিচের গুঁড়া দাও, আমরা সবাই একটু ঝাল পছন্দ করি। আর অল্প একটু দাও। লবণ, সামান্য খাবার সোডা। এখানে আদা রসুন পেস্ট করা হচ্ছে। মাম্মা তুমি বাটতে পারো? এটা রাখলে ভিজাতে ভালো হবে বেসনের ভিতরে। বেটে রাখা আদা রসুন দেওয়া হচ্ছে। ফুলকপি সেদ্ধ করে নেবে। তুমি কি করছো এটা? ও ও ইহানের খাবার একটাও নেই, ইহানের খাবার একটাও নেই। কি আসছে? ইহান আমার দিকে দেখে বাবা। ও একটা বাবা কই? কি বলেছি না তোমার দিকে দিব। এবার পানি দিয়ে দেওয়া হচ্ছে। আরো পানি দে, মাখানো। আবার পানি দাও। বেশি এবার অল্প অল্প পাপ্পা দিয়ে দাও। আপু একটা ভাইকে পাপ্পা দিয়ে দাও তো পানি। আমার মেয়ের সঙ্গে একটু সাহায্য করতে আসলাম। আমার মেয়েটাই সবকিছু করেছে, ছোট মানুষ তো কষ্ট হয়ে যাচ্ছে, এটা আমি একটু হাত লাগাতে আসলাম। আমি এই ফুলকপিটা একটু ভাপ দিয়ে নিছি। হ্যাঁ তোমাকে তুমি মা না। এখন আমি এই বেসন মাখায় রাখা হয়েছে, বেসন দিয়ে বিসমিল্লাহ। মনে রাখতে হবে না, কি না মনে না আগে
তুমি তো পাপা ডাকো। ও বাবা এ পানি তো পাপা কি না পাপা আছে তো। এই ছবি তো আমাকে হয়ে গেছে, এখন নামায় নেবে। তোর আর সহ্য হয় না আমার নাতনির। অনেক মজা না? এটা কি লেগ পিস হয়ে গেছে না? দেখ মানে তাই হইছে। হ্যাঁ, এটা লেগ পিস হয়ে গেছে। ফুলকপি সব মজা লাগে। যদি বাজির মতো বাজি ফেলা যায় তোমার কোন কমিশন দিয়ে এই ফেলা। এটা অন্য রকম গরম গরম ছেলে মেয়ে নিয়ে সবাই বসে বসে খেলা ভালো লাগলো। এটা তো মনোরম পরিবেশ জাল সবাই শীতের সময় গরম গরম চপ, শীতে ফুলকপির চপ। হ্যাঁ, ফুলকপির চপ, ধনেপাতা সব ধনেপাতার চপ, বেগুনের চপ, পেঁয়াজি, যা যেটা মন চায়। আজকে আমার ছেলে মেয়ের পড়ানো কিন্তু চাইনি। আজকে আমার মুরব্বি, আমার হাজবেন্ড, সে বলতেছে যে আজকে তোমার হাতে আমি এই চপ খাবো। তা কিসের চপ খাবো? ফুলের মানে ফুলকপির চপ খাবো। আমি বলছি, আচ্ছা তুমি যখন আমার কাছে আবদার করিছো, আমি তো না দিতে পারবো না। হাজার হলে তোমার আমি একটা বউ, আমার তো তোমার 10টা বউ না। সেইভাবে যে আমার স্বামী আমার কাছে আবদার করেছে, আমি বানাই দিচ্ছি। তারপরে এই দেখেন আমার ফ্যামিলি, এই যে পরিবার সবাই মিলেমিশে খাওয়া তো অন্যরকম জিনিস। এরপরে খাতে হবে আর একটা, প্রত্যেকদিন একটা ছেলে মেয়ে সবসময় শীতকালের সময় আর একটা খাবে, আর একটা খাবে, আর একটা খাবে, সবাই রে দাও, সবাই রে দাও। মজা। হ্যাঁ, আমার ছোট ভাই এই যে জাল লাগাই নিছে। ছোট ভাই, ছোট ভাই, ছোট ভাই, ফুলকপি, ফুলকপি, ফুলকলুচি, সেইটাই বানায় খায়। বাজারে কি জানে ফুলকপি সব? না, গরম গরম শীতের রাতে সবাই গরম গরম চপ খাও। তারপরে আজকে আমার প্রচুর শীত ওই লাগছে। শীত লাগলে তো এটা এগুলো আমার থাকে। বড় মেয়ে এবার বলতেছে কি আম্মু তোমার অনেক শীত লাগতেছে। আমি বলছি, আমার শীত মানে আমার প্রচুর শীত লাগছে। হ্যাঁ, কেন শীত লাগলো বুঝলাম না, প্রচুর শীত। আরে এখন এই রাত 10টা 11টা পর্যন্ত আমরা আগে শীতকালে কি করতাম? এই চুলা চুট, তারপরে ওই যে শ্রী বুড়ি, তারপরে দড়ি হুড়ো হুড়ি, আজকে মুড়ি ভাজা, কালকে মুড়ি ভাজা। এখন তো আগে তো এত আধুনিক ছিল না মানুষ। তারপরে কি কত জানো, আগে আমার আব্বার খই তো ভাজা, অনেক খেজুর গাছ ছিল, বুঝছো? আর এইরাম ছিল তোমার কাঁসার বাটি। থাকার পরে ওই শীতকাল সব এই পাড়ি শীতকালে নিয়ে আসতো। এইটা সন্ধ্যের রস খাতে। আমার মেজো ভাই সেজো ভাই বাজারে যেত। বাজারে যাই ওরা এসে গাছে উঠতো, খেজুর গাছে উল্টে রস পাড়ি নিয়ে আসতো। পাড়ি এসে মারে ডাক দিত, মা ও মা আমার কথা বলতো যে ওরা একটু উঠে যাও। এখন তারপর সেই রস কি তুমি রাখতে পারতেছো? না, রস সেই সময় কি করছিস, আমি রস খাবো না, হ্যাঁ আমি রস খাবো না। মানে সেই তোমার কাঁসার বাটিতে যদি ই করে রাখতো, কেমন লাল টকটকে যাচ্ছে। 50 টাকা কেজি বিক্রি হচ্ছে এখন কি তাই সেই খেজুরির রস। আমার মনে হয় সেরকম রস আছে। না, 50 টাকা কেজি বিক্রি হচ্ছে, তাও পানি চুনি মিশে। পানি মিশিয়ে সেই যে অরিজিনাল টক 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 করে যে রস, সেই রস নেই। সেই রস আর নেই। আসলে দুনিয়াটাই বদলে যাচ্ছে। একদিন কি করছে তোর আব্বু জানিস? আমার মা, আমার মা তো ফুলকপির মজা পিঠে মানে বিজনে পিঠে বানাইছে, এই বড় হাড়িতে বানাইছে। ডিজাইন পিঠা কিন্তু আমার কোনোদিন ভিডিও খাবার না, রাগ করে যে মানুষ শুকনো শুকনো, আমার সারা জীবন শুকনো জিনিস খাতে আমার ভালো লাগে। যেমন কি মজা লাগিছে, শেষ হওয়ার সাথে দেখো কান্নাকাটি শুরু। বাজা পিঠে, পান পিঠে, তক্তি পিঠে আছে, বরফি পিঠে আছে, তারপরে খলখলি আছে, খলখলিয়া পিঠে যেটা, তারপরে পাটি সাপটা আছে, বিভিন্ন রকমের যেগুলো আমার খাতে ভালো লাগে। বানাইছে সেই কাড়ি, সেই 4-5-6 কেজি চালি বাদ ধরে তারই কাড়ি, সে 5টা 6টা নাইকেল দিয়ে ভিজাইছে এই তোমার চিতই পিঠে, যারে কয় বিজানি পিঠে। এখন আমি বেলা দিছি কি রাগ না
ওই দেখো মেজো দুলো ভাই, সেজো দুলো ভাই, আমি তিনজনে বললাম কি যে পিঠে আছে কিন্তু সব খেয়ে ফেলতে হবে। তা সে মনে হয় 15-16 জনের পিঠে। ওরে বাবা, আমার জীবনে আমি সেই খাইছি পিঠে, সে যে কি খাওয়া। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ধর 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 ধর। তা 20 জন মানুষের পিঠে গরম কেবল কারণ গরম গরম, তুমি একটু খাও। গরম চেয়ারে বসো তুমি জুতো পরে আসো মামি জুতো পরে আসো আসো ফুলকপি চপই সবথেকে বেস্ট। শুধু বাংলাদেশে না, যে দেশে যে থাকুক, যে অবস্থায় আছে, সবাই ভালো থাকুক দোয়া করি। কিন্তু এই যে আজকে যে ফুলকপির যে আমরা করতে একটা চপ, আমি বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা এইভাবে একটু করে খাবেন। আসলে না খালি বোঝা যায় না যে কি জিনিস। খেয়ে দেখবেন, খুব মনোরম পরিবেশে খুব ভালো জিনিস খাবেন, হেভি স্বাদ। ভীষণ মজা লাগতেছে। না খালি বোঝা যাবে না। যে দেশে যেই থাকেন না কেন, সবাই এটা একটু খেয়ে দেখবেন। আসলে আমি আমার জীবনে এই প্রথম খাচ্ছি, এত ভালো লাগতেছে। ছেলেমেয়েরা বানানোর সাথে সাথে খাওয়া সারা সুযোগ নেই, গুছানোর সুযোগ নেই। আমার নাতিও এই করতেছে, ঝাল লাগতেছে, তারপর ও বাবা বাবা চোখ বুঝে আছে, আমার নাতি চোখ আমার নাতি চোখ বুঝে আছে। ওইটা তাই কি করতে দাও? এই আমার ছোট ভাই হাতে মারবো। এই দেখো দেখো গালে আমি কি বানাতে আসলাম? দে দে গালে দে। মাম্মা ও বাবা মাম্মা ও বেঁচে পাইছো? বসো, ও জায়গা বসি না, চেয়ারে তুমি বসতে পারো না। মাম্মা আমার চেয়ারে বসে, সে চেয়ার কান্না করো না। আমি চেয়ার তো দেখেছি এবার। তুমি না এই জুতো পা দিয়ে দে, আমি চেয়ার তো দেখেছি। জুতোটা পরাই দে, জুতোটা পরাই দে। বলো মাম্মা। আরো খাবা তুমি? মজা লাগছে? না আমি খাবো। এই না 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 না, আমি খাবো। না তুই খাবি না। গরম কোনটা ঠান্ডা করে দে। ধনেপাতার চপ, ধনেপাতার চপ। এসব দেখাতে ভালো জিনিস কর। এটা কিরম লাগবে? ধনেপাতার চপ তো সেই মজা খাবার। আজকাল ভাত পানি কেউ খায় না। গরম গরম খাও। ধনেপাতার চপ বেশি বানাচ্ছে না। খান যায় হুম বানায় খা। বিটিরা এই ফতে বসে বাজবে বেশ কিছু কোন ভালো। ওরা দেখে এবার বেগুনি তৈরি করা আসছে। ধনেপাতার চপ হয়ে গেছে, এবার বেগুনি হচ্ছে। দিদি না দিদি ফুলে পড়েছে। কে করেছে বলো তো? আমার আদরের মেয়ে, আমার মা। আমি আমি মা বানানো হয়ে গেছে, এখন সবাই খাচ্ছে। তোমার ভাইয়ারে দাও। আমার
বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। শীতকালের সময় এই সমস্ত কত ভালো লাগে। বিশাল মজা। ফুলকপির চপ দেখতেও ভালো, খেতেও এরম ভালো। হেভি, হেভি মানে দারুণ। আসলে খাওয়ার মতো খাচ্ছি, খুব ভালো। গ্যাসের বড়ি টড়ি খাতে হবে না। নেই খাওয়ার সময় তো খুব ভালো লাগতেছে। ফুলকপিটা বিশাল। ভাইয়া তোমার ভাই আর কি গ্যাসের পরীক্ষা হতে দেন? কোনটা খাবো? ফুলকপিটা খাবো প্রথম খালাম বেগুনি, না বেগুনি খাবো? কোনটা খাবো? আমি বেগুনি খাই। আমি এটা খাবো। আমি দুনিয়ার চপ খাবো। কি সাদা না বাবা ওরে শুধু দুনিয়া কথা কই এই দুটো আমার ছেলে খাবে। এই দুটা আমার বাবু খাবে। কি করবো? ফ্রিজে থুয়ে দাও, এত খাওয়া যাবে না। আমার 3টে মেয়ে, একটা ছেলে, আর আমরা 2জন এই মিলেমিশে তখন আমার নাতনি আছে, একটা আমার একটা পরিবার, নাতি একটা নাতনি। একটা নাতি একটা নাতনি। এই আমরা যেভাবে এই পেঁয়াজি, বেগুনি, আপনার আলু আঞ্জনের পাতা চপ, বেগুনি, ফুলকপি চপ, দিনের চপ, আপনারা সবই দেখলেন। আপনারা এইভাবে সবাই অন্তপক্ষে মিলেমিশে, ছেলে মেয়ে সবাইকে নিয়ে মিলেমিশে থাকার চেষ্টা করবেন। আপনারা সবাই মিলেমিশে খাবেন, আনন্দ আছে। এত সুন্দর আনন্দ একমাত্র আল্লাহ। এই সবাই একসাথে মিলেমিশে খাওয়া ও বাবা একটা রহমত এবং একটা আনন্দ পাওয়া যায়। আপনারা এভাবে খাবেন। পৃথিবীর যে প্রান্তে যে আছেন সবাই ভালো থাকবেন, আমার সুস্থ নাতনি থাকবেন, নাতি কি করে এই কামনা করি। দেখো দেখো দেখো। আপনারা সবাই ভালো থাকেন, এভাবে মিলেমিশে খাবেন। আমাদের এই চ্যানেল যারা দেখবেন সবার কাছে আমার একবার একটু মিনতি থাকবে, অনুরোধ থাকবে যে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।